ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার। দেখো কি আছে, এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 2025-26। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের একটি সেট। তাহলে প্রথমে আমরা সূচিপত্র বের করব। দেখো এখানে সূচি পলিটিক্যাল সায়েন্স, এই যে লক্ষ্য করো পলিটিক্যাল সায়েন্সের আমরা এই ভিডিওতে করব এসি 307। কত বললাম? এসি 307। এই যে দেখো এসি 307 পেজের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা এবার বের করি এসি 307। এই যে দেখো বেরিয়ে গেছে এসি 307। এই যে এখান থেকে চালু হলো একদম 300 এসি 308 নয়, সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এবার পরপর করব। তোমরা পাশে বইটি নিয়ে বসে পড়ো আর ভিডিও দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর পরপর তোমরা দাগিয়ে নাও। আর এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি প্রতিটি সাবজেক্টের টেস্ট পেপারের সমাধান ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। ক্লিয়ার? তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার, পেজ নাম্বার এসি 307 পেজের যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার 3 সেটটির উত্তর করব। তাহলে নাম্বার 1 লেখা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। এটির উত্তর হবে অপশন ডি চার্চিল। তারপরে নাম্বার 2 ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বা হট ওয়ার কে বলেছেন? উত্তর হবে অপশন এ ফ্রাঙ্কেল। নাম্বার 3 ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কার লেখা? এটার উত্তর হবে অপশন ডি পিটার ক্যালভোকোরেসি। তারপরে নেটো জোটের একটি সদস্য দেশ হলো, এটার উত্তর হবে অপশন এ বেলজিয়াম। নাম্বার 5 কমিনফর্ম গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা নেন? এটার উত্তর হবে অপশন বি সোভিয়েত ইউনিয়ন। তারপর নাম্বার 6 1954 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ায় সাম্যবাদের প্রসার রোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গড়ে ওঠে। এটার উত্তর হবে অপশন বি সেটো SEATO। তারপরে নাম্বার 7 কার নেতৃত্বে কিউবায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? এটার উত্তর হবে অপশন সি ফিদেল কাস্ত্রো হবে। নাম্বার 8 ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়। এটার উত্তর হবে অপশন সি 1954 খ্রিস্টাব্দে। তারপরে নাম্বার 9 ল্যাঙ্গুয়েজ অব নেশন প্রতিষ্ঠিত হয়। ল্যাঙ্গুয়েজ অব নেশন প্রতিষ্ঠিত হয়, এটার উত্তর করবে অপশন এ 1919 খ্রিস্টাব্দে। নাম্বার 10 সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউএনও প্রতিষ্ঠিত হয়। এটার উত্তর করবে অপশন বি 1954 খ্রিস্টাব্দে। নাম্বার 11 বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো, এটার উত্তর হবে অপশন বি সাধারণ সভা। নাম্বার 12 সাধারণ সভার প্রতিটি অধিবেশনের শুরুতে সদস্যরা সর্বমোট সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করেন। এটার উত্তর হবে অপশন ডি 23 জন। নাম্বার 13 উত্তর হবে অপশন ডি ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, মানে অপশন ডি UNICEF এর পুরো নাম হবে এটা। তারপরে নাম্বার 14 ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা? এটার উত্তর হবে অপশন সি 195টি। তারপরে নাম্বার 15 বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। এটার উত্তর হবে অপশন বি 1948 সালে 7 এপ্রিল। নাম্বার 16 আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয়? এটার উত্তর করবে অপশন সি ওয়াশিংটন। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় হবে ওয়াশিংটন। নাম্বার 17 ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয়। এটার উত্তর হবে অপশন সি 4 মার্চ। নাম্বার 18 টেরিরে শব্দটির আক্ষরিক অর্থ কী? এটার অপশন বি টু ফ্রাইটেন্ড। নাম্বার 19 LTTE কোন দেশে জঙ্গি গোষ্ঠী? উত্তর হবে অপশন ডি শ্রীলঙ্কা। তারপরে নাম্বার 20 কার মতে দারিদ্র্য প্রাকৃতিক নয়, এটি মনুষ্য সৃষ্ট? এটার উত্তর হবে ল্যান্সেন্স ম্যান্ডেলা। কার মতে দারিদ্র্য
প্রাকৃতিক নয়, এটি মনুষ্য সৃষ্টি। দারুণ কথা কিন্তু। কার লেখা এটা? কে বলেছিল? নেলসন ম্যান্ডেলা বলেছিল। ডেমোস কথাটির অর্থ কি? উত্তর হবে অপশন বি, জনগণ। তারপরে নাম্বার 22, সম্প্রতি কোভিড-19 মহামারী প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে? উত্তর হবে অপশন এ, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO। এবার আমরা 23 নাম্বার করব। লেখা আছে পরিবেশ শব্দটি প্রবর্তক হলেন। এটার উত্তর হবে অপশন এ, থমাস কার্লিন। নাম্বার 24, কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল। এটার উত্তর হবে অপশন বি, মহীশূর। নাম্বার 25, পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন। এটার উত্তর হবে অপশন সি, চৌধুরী রহমত আলী। নাম্বার 26, ভারতের মানচিত্রে বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন। এটার উত্তর হবে অপশন ডি, ঘিরিল র্যাডক্লিফ। এবার নাম্বার 27, কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর দান করেন। এটার উত্তর হবে অপশন বি, 1947 সালে 26শে অক্টোবর। নাম্বার 28, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় রাজ্য সৃষ্টি হয়। এটার উত্তর হবে অপশন সি, 2000 সালে। এবার 29 নাম্বার করব। 29, ভারত রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করে। এটা উত্তর হবে অপশন ডি, নির্বাচন কমিশন। নাম্বার 30, ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটার উত্তর করবে তোমরা সবাই অপশন ডি, 1951 থেকে 52। এবার আমরা 31 নাম্বার করব। ভারতে একটি জাতীয় রাজনৈতিক দল হলো। এটার উত্তর হবে অপশন বি, DMK। এবার নাম্বার 32, রাজনৈতিক দল আর দলীয় প্রতীক। জাতীয় কংগ্রেস, বিজেপি, আলা DMK, তৃণমূল কংগ্রেস। এটার উত্তর হবে অপশন বি। কত নাম্বার বললাম? এটা হলো 32 নাম্বার। 32 উত্তর করবে তোমরা সব অপশন বি। নাম্বার 33, রাজনৈতিক দলের গুণাগুণী হলো। 33-এর উত্তর হবে অপশন ডি। নাম্বার 34, ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 34-এর উত্তর করবে অপশন বি, 1972 খ্রিস্টাব্দে। নাম্বার 35, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে। এটার উত্তর হবে অপশন বি, আমেরিকার। নাম্বার 36, ভারত পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। এটার উত্তর 1998 খ্রিস্টাব্দে। নাম্বার 37, ভারত CTBT-তে স্বাক্ষর করে। এটার উত্তর হবে অপশন ডি, এখনও স্বাক্ষর করেনি। এবার 38 নম্বর প্রশ্ন, রেলস RELOS কত সালে ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে অপশন সি, 2023 সালে। নাম্বার 39, স্তম্ভ 1 আর স্তম্ভ এ আর স্তম্ভ বি। এটার উত্তর করবে অপশন ডি। লাস্ট প্রশ্ন নাম্বার 40, নিম্নলিখিত দেশগুলি কোন সংগঠনের সদস্য? এটার উত্তর হবে অপশন এ, সেন্টো, CENTO। তাহলে দেখো এখানে রাষ্ট্রবিজ্ঞান আমরা সম্পূর্ণ সেটটির সমাধান করলাম। ক্লিয়ার? এরপরের কি কি সাবজেক্টের আছে তোমরা যারা আর্জেন্ট দরকার কোনো একটা পার্টের তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি যত পারি তাড়াতাড়ি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এরপরের ভিডিওতে। ধন্যবাদ।